Good morning and welcome back to a new episode. আজকে স্যাটারডে, আবার একটা উইকেন্ড দেখতে দেখতে এসে গেছে। লাস্ট উইক আমি এটাই বলছিলাম যে উইকেন্ড শেষ হচ্ছে, আবার দেখতে দেখতে চলেও আসবে। অ্যাকচুয়ালি তাই, মানে এত ফাস্ট হয়ে গেছে এখন সব। জানুয়ারি 13th হয়ে গেল। এক্স্যাক্টলি, মানে এত ফাস্ট দিনগুলো কাটে সবারই এত কাজ ব্যস্ততার মধ্যে। এনিওয়ে, ঠান্ডাটা তো বিশাল জাঁকিয়ে পড়েছে। আমার তো অত বেশি ঠান্ডা লাগে না, বাট আমারও কালকে থেকে বেশ ঠান্ডা লাগছে। ওর তো মানে পুরো শেষ। ও আমার মা, কালকে আমরা রাত্রিবেলা একটু বেরিয়েছিলাম, তো সৌরভদের বাড়িতে গেছিলাম। তখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম যে ঠান্ডাটা কতটা মানে পড়েছে। রাত্রিবেলায় হাওয়া যখন দিচ্ছে পুরো বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। বাট আমি খুব এনজয় করছি পার্সোনালি। আমার এরম ওয়েদার খুব ভালো লাগে, বিকজ আর কটা দিন গেলেই সেই একই গরম, যেটাই সারাক্ষণ থাকে সারা বছর। তো ওই ওয়েদারটা বেসিক্যালি আমাদের পটলাক ডিনার ছিল। সাডেন, এটা মানে একটা সাডেন র্যান্ডম প্ল্যান হয়ে গেছে, টু বি ভেরি অনেস্ট। মানে সৌরজিৎদের বাড়িতে আমাদের যাওয়ার মেইন পারপাসটা ছিল হচ্ছে আজকে আমাদের ছাদে একটা ওই বারবিকিউ টাইপের আমরা করবো। সো ইনিশিয়ালি আমাদের কথা হয়েছিল আমাদের সৌরজিৎদের শিলাজের যে আজকে আমাদের স্কুলের সাউথ পয়েন্টের মানে রিউনিয়ন রয়েছে অ্যাট ইএমসি। সো আমরা ফার্স্টে ভেবেছিলাম যাবো, তারপরে আমরা ডিসাইড করলাম না ঠিক আছে, আবার কি দরকার হ্যান ত্যান। তো তারপরে আমরা ডিসাইড করলাম ঠিক আছে আমরা নিজেরা কিছু করতে পারি। তো বাড়িতে নয়, একটু ওপেন এরিয়াতে আমরা করতে চাইছিলাম। তো আমরা ডিসাইড করলাম যে ছাদে আমরা বারবিকিউ করবো আমাদের ছাদে। তো ওয়েদারটাও এখন দারুণ ফেভারেবল। তো সেটার জন্য আমি একটু কাবাব বানাবো, পাহাড়ি টিক্কা। ওটা আমি ম্যারিনেট করতে গেছিলাম ওদের বাড়িতে। তো তখন সৌরজিৎ বললো যে ও একটা কিছু রান্না করবে, অনেকদিন থেকেই বলছিল করবে। তো ওরা বানিয়েছিল, সৌরজিৎ বানিয়েছিল স্পাগেটি, ঋষিকা বানিয়েছিল বাটার গার্লিক প্রনস, আর আমি দুপুরবেলা হঠাৎ ডিসাইড করি যে আমি বিরিয়ানি বানাবো। এটা অনেকদিন ধরেই বানাবো করছি, বাট সানডে বানাবার কথা ছিল। সানডে আর মানে আমি জাস্ট ওটাকে প্রিপোন করে কালকেই করে নিয়েছি, বিকজ সানডে আবার ওদের বাড়ি যেতে হবে। আন্টি পিঠে পুলি সব, হ্যাঁ আজকে না, সংক্রান্তি 15 তারিখ। তো আজকে লোরি, আজ প্রিপারেশন নিচ্ছে, কালকে বানাবে। মানডে তো অবভিয়াসলি আমরা যেতে পারবো না, তো কালকে যাওয়া আছে, প্লাস ওইসব খাবো বলে তো বিরিয়ানি বানালাম। তো এইটা আমাদের বিরিয়ানি। থ্যাংক ইউ। বাট আমার ভালো লেগেছে। একটু নুনটা একটু এদিক ওদিক ছিল, টু বি ভেরি অনেস্ট, আমি মিথ্যা কথা বলবো না, বাট আদারওয়াইজ ঠিক ছিল। এরপরে আমি আরেকদিন বানাবো। তো কালকেটা জাস্ট একটা ট্রায়াল রাউন্ড টাইপের ছিল, অল্পই বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, বাট এরপর দিন মটনটা বানাবো। এসে গেছি এখন গড়িয়াহাট বাজারে। এখন যাচ্ছি আমি মাছটাকে আগে ওজন করাতে, তারপর কাটাবো, তারপর বাড়ি যাই। চলো, এটা হচ্ছে ফার্স্টে ওজন করানোর জায়গাটা। আমার এক্সপেকটেশন আছে 700 গ্রাম মতন, দেখা যাক। ওই ক্লোজ না, 600-700। বাজার থেকে ফিরলাম, মাছ কাটিয়ে, তারপর একটু ওই কাঠ কয়লা কেনার ছিল, তারপর উনুন যেটা হবে সেটার তারটা, মানে ওই জালি টাইপের তার না, সরি, ওটা কিনে এখন ফিরলাম। আর এখন এসছি জিম। আজকে আমাদের নতুন জিমের ভিডিওটা তোমাদেরকে দেখাবো। এই ওয়েট করছি যাবেন। লিফটটা একটু স্লো আছে। আমাদের জিমটা হচ্ছে 3rd ফ্লোর, এটার নাম হচ্ছে FAA ফিটনেস। 3rd ফ্লোরে, একদম গড়িয়াহাট ফুটব্রিজের সামনে। আমাদের বাড়ি ভেরি ক্লোজ টু আওয়ার প্লেস। তো আর ভালো, জিমটা এখন খালি থাকে, নতুন খুলেছে। আমি সব দেখাচ্ছি তোমার। এসে গেছি, ল্যান্ডিংটা একটু স্লো হয়। হচ্ছে কার্ডিও সেকশনটা, পুরো
Pro Cardio and Abs. Machine এদিকে আছে। এখানে বাকি মেশিনস এন্ড ওয়েট ট্র্যাকটা। এই যে ট্রেডমিলে হাঁটা শুরু করে দিয়েছি, ও আছে পাশে। আমি এখন ট্রাই করি 10 to 15 মিনিটস হাঁটতে, যতটা পারি 4.8 to 5.5 স্পিড দিয়ে। তার বেশি আবার একটু অসুবিধা হয়, সো চেষ্টা তো করছি। হ্যাঁ, আজকে ভালো সেশন হয়েছে, বেশ টায়ার্ড লাগছে। এখন যাবো, সেখানে তো গাড়ি নিয়ে আসি না, তো আস্তে আস্তে এখন হাঁটতে হাঁটতে যাবো, তারপর গিয়ে চান করে লাঞ্চ করতে যাবো। চলো দেখা হচ্ছে আবার। এই জাস্ট লাঞ্চ করে আমরা এলাম, এই যে আবেরি এখন। আমার গলায় কাঁটা আটকে গেছে। আরে আটকাইনি কাঁটা, বুঝতে পারছি না কি হয়েছে, বাট ওটা কচকচ করছে। ওটা কাঁটা আটকাইনি, ওই জন্য এখন আইসক্রিম খাচ্ছে আবেরি। কাঁটা আটকাইনি বেসিক্যালি। আমি যেটা বললাম, যেটা আমারও মনে হচ্ছে যে আমার হয় এটা, মাছ খেতে গেলে অনেক সময় কাঁটা হয়তো গিয়ে লাগে গলায় বা কিছু ফুটে টাইপের যায়, বাট আটকে থাকে না। তো এবার ওটার জন্য একটা আনইজি ফিলিং, একটা ইরিটেশন হতে থাকে। তো আমার যতটা মনে হচ্ছে এটাই হচ্ছে, বিকজ ও গলাটা দেখলাম কেটে যাওয়ার মতন দাগ টাইপেরও হয়েছে, বাট আমার মনে হয় না একটা কাঁটা আটকেছে। ওর ওটা নিয়ে ভাবছে কন্টিনিউয়াসলি বলে আমার মনে হচ্ছে। এই এখন আইসক্রিমটা খাক, আমি ওর সাথে পার্লারে পড়ে আমি একটা কিনলাম, লোভ লাগছিল আমারও, একটা এই ম্যাগনাম কিনলাম। আমি আইসক্রিম খাই না অ্যাকচুয়ালি আমার গলার জন্য, খুব সাহস করে কিনে ফেলেছি। এবার দেখা যাক খেয়ে কী অবস্থাটা হয়। আবেরি এখন ঘুমোচ্ছে, একটু হয়তো বেটার লাগছে, জানি না, সেটা উঠলে আরও বুঝতে পারবো। বাট এখন ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। আমি একটু বেরোলাম পাড়াতেই, ওই ইট আর বালি নিতে এসেছি, বিকজ বারবিকিউর একটা মেশিন আছে আমার কাছে, বাট খুব ছোটো ওটা, তো এতটা করা একটু ডিফিকাল্ট। তো আমরা ভাবলাম যে ছাদে একটু, এত ঠান্ডায় একটু আগুনটা জ্বললে হিটও থাকবে, প্লাস ভালোও লাগবে। তো এই ইট দিয়ে বেসিক্যালি বানাবো চুলাটা, আর নিচে বালি লেয়ারিং করব। তো সেটার জন্য জালটা তো কিনেই এনেছি সকালে, এবার আসল জিনিসটা নিতে এসেছি পাড়ায়। তো এখানে আবার ক্যাশ ছাড়া কিছু নেয় না, আর আমার কাছে থাকে না ক্যাশ। আমি তো সবসময় ফোনপে গুগল পের ভরসাতেই চলি, তাই এখন ক্যাশটা নিয়ে এলাম। এবার এখন ইটগুলো তুলবে গাড়িতে। এরপরেও আরেকটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে ওই 14-15টা ইট নিয়ে 3 তলায় ছাদের ওপর ওঠা। তো দেখা যাক সেটা কীভাবে ম্যানেজ করা যায়। এই যখন ইটগুলো তোলা চলছে, হ্যালো, আমরা একটু বেরোলাম, বলেছিলাম এখানে একটা ওই রোড মেলা টাইপের হয়, উইন্টার কার্নিভাল। তো ও আচ্ছা, হ্যাঁ, তো ওখানেই আমরা যাচ্ছি। আমি একটু জাস্ট ঘুরতে বেরোবো করছিলাম, সেই করতে করতে গোলু 7:30 বাজিয়ে দিল। আমাকে বলেছিল এর আগেই নাকি নিয়ে বেরোবে, তো যাই হোক ফাইনালি নিয়ে বেরিয়েছি। 7:30 নিয়ে বেরোয়নি, প্লাস বারবিকিউ সব অ্যারেঞ্জমেন্টস গুলো তো করতে হলো না। হ্যাঁ, ওকে রাত্রিবেলা বারবিকিউ, ঠিক আছে, সো ইটস ফাইন। বাট প্রবলেমটা হচ্ছে আমার গলার খচখচানি,
জানি না আদৌ কাঁটাটা আছে না গেছে, ওটা জায়গাটা ছড়ে গেছে বলে এরকম হচ্ছে। ইটস ভেরি ভেরি ইরিটেটিং এন্ড ডিস্টার্বিং। আমি গরম জল খেলাম, আইসক্রিম খেলাম, কত কিছু যে খেলাম, কিন্তু জিনিসটা ঠিক হওয়ার নয়। ওষুধও এনে দিয়েছে গোলু একটা হোমিওপ্যাথি, তো দেখি ওটা খেয়ে যদি কোনো ইমপ্রুভমেন্ট হয়। আর এখন ফার্স্ট যাবো একটু বলরাম, গুড় নেওয়ার আছে একটু, তারপর যাব মেলায়। তো চলো স্টে টিউন। আমরা এসে গেছি এখন উইন্টার কার্নিভালে, যে এখানে আমরা এখন ঢুকছি। জাস্ট বলরামের কাজটা হয়ে গেছে আমাদের, তো এখন আমরা ঢুকবো। এটা হচ্ছে স্টার্টিং গেটটা স্পেন্সার্সের সাইডে, মানে বাসন্তী দেবী কলেজের অপোজিটের লেনটা দিয়ে গেলে এটা হচ্ছে স্টার্টিং গেটটা। এই দিকটাতেও কিছুটা আছে। আমি একবার অনেককে উঠে দাঁড়াতে অনুরোধ করি। আর বাবার দীর্ঘদিনের বন্ধু, আমরা জীবনে একসাথে বহু কাজ করেছি। আমরা কিছুদিন আগেই মেলায় কবিতা আমার আবৃত্তি এবং অর্ণবের বাচ্চা নিয়েও একটি দেওয়ালবন্দি করেছে এবং সেটিও খুব প্রশংসিত হয়েছে। একটু সামনে অর্থ এবং আদিত্য ডায়াবেটিস তরফ থেকে অর্ণবকে উত্তরীয় এবং চারককে এবং জীবন জীবনকে আদিত্য সবাইকে এভাবেই আমাদের সমগ্র সময় আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের এখানে উপস্থিত হয়েছে ফোরাম ফর দুর্গা উৎসবের চেয়ারম্যান পার্থ ঘোষ এবং জয়েন্ট সেক্রেটারি অঞ্জন উকিল। তাদের অনেক অনেক স্বাগত। অঞ্জন প্লিজ তুমি একটু এখানে এসো না, আমাদের কাছে একটু এসো। না না, চেয়ারম্যান বলেছে অঞ্জনই কিছু বক্তব্য রাখবে। হ্যালো, খুব ভালো লাগছে আজকে হিন্দুস্তান পার্কের এখানে এসে। মানে রাস্তাটাকে চেনা যাচ্ছে না। প্রথম তো রাস্তার উপরে এই যে পেন্টিং, এটা এত সুন্দর, মানে পুরো মাত্রাটাই একটা অন্য জায়গায় চলে গেছে। তার সাথে এত লোকজন, দোকানপাট, আলো, মানে মনে হচ্ছে আবার একটা যেন দুর্গাপুজো ফিরে এসছে। খুব ভালো লাগছে। আর গত বছর এসেছিলাম, খুব সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল রাস্তাটা চলে গেছে, আগামী দিনে আরও বেশি চলে উঠবে। দুর্গাপাড়ি এবং হিন্দুস্তান পার্কের সকল সদস্যদের খুব ভালো লাগলো এবং আগামী দিনে আবার আমরা আসবো। আপনাদের এই ক্যারাভেন আয়োজিত এই যে শীতকালীন মেলা বা এই যে একটা শীতকালীন একটা উৎসব আগামী দিনে আরো বড় হোক, আরো রঙিন হোক। ফাইনালি আমরা নিলাম মোমো, নিয়েছি পোক মোমো। জাস্ট একটু ট্রাই করার জন্য, বহুদিন বাদে খাচ্ছি। আর কি নেওয়া যায় দেখা যাক। এইটা হচ্ছে পুরো ফুড জোনটা। মাখনলাল দাসের মিষ্টি আছে। কেমন খেতে রে? ভালো, দেখি ট্রাই করি আমিও। কোথায় যাচ্ছি?
সাইডে প্রকৃতি সৃজনের অন্যতম বৈশিষ্ট্য। কেমন লাইক ইট? মেলা ঘোরা আমাদের ডান। আমাদের ওখানে আবার আইবিদি সুরঞ্জিত দার সাথেও দেখা হয়ে গেছিল, ওদের সাথে আর ভিডিও করা হয়নি, তখন জাস্ট জিনিসপত্র দেখতে আমি আর আইবিদি এত ব্যস্ত ছিলাম, তো আমি বেশি কিচ্ছু কিনিনি, থ্যাংক গড। আমি জাস্ট একটা ইয়াররিং কিনেছি, ওই ধরনের ইয়াররিং আমি অনেক জায়গাতেই খুঁজছিলাম, পাচ্ছিলাম না মনোমতো, তো এখানে পেতে একটা ইয়াররিংই শুধু নিয়েছি, আর কিচ্ছু নিইনি, শুধু খেয়েছি, ভালোই খেয়েছি, ফুড ওয়াজ গুড। মেলাটা আগের বার ডেফিনেটলি ভালো ছিল, বাট এবার আমার যেটা পার্সোনালি মনে হলো যে অনেকটা এরিয়া নিয়ে করেছে, ইভেন কি ওদের যেখানে পুজো হয় হিন্দুস্তান পার্কে সেই জায়গাটাকে ওরা নিয়ে নিয়েছে, ডেডিকেটেড একটা ফুড স্টল এরিয়া করে দিয়েছে, ওই পেন্টিং করেছে রাস্তায়। সো ওভারঅল আগের বারের থেকে অনেক সুন্দর হয়েছে জিনিসটা, কনসেপ্টটা ইজ দ্য সেম, বাট এটাই হচ্ছে ব্যাপার। আর খাওয়া কাল থেকে শুরু হয়ে গেছিল মেলা, কাল থেকে, হ্যাঁ আমি তো আমি ভেবেছি আজ, আমি অনেক কিছু আবার পেলাম না, ও আমাকে মেয়েটা বললো উইকেন্ডেই, মানে বেসিক্যালি এটা প্রত্যেক বছরই যখনই হয়, মানে ফ্রাইডে স্যাটারডে সানডে 3টে দিন হয়। সো আর আজকের দিনটা চলেই গেল, আর পরে আছে একটা দিন। তোমরা যারা ভিডিওটা দেখছো আর আসতে ইন্টারেস্টেড, তোমরা প্লিজ কালকে আসতে পারো, কোনো মানে ভালোই লাগবে তোমাদের, এইটুকুনি বলতে পারি। আর খাওয়া স্টলগুলোও বেশ ভালো, তার মধ্যে যদি কেউ তোমরা আসো প্লিজ মাখনলালের স্টলটা থেকে ট্রাই করো। মনোহারাটা দারুণ, মানে টু গুড, মনোহারা সত্যি মন হারিয়ে যাওয়ার মতনই, এরকম টাইপের ভালো খেতে একটা। আর কচুরিটা, হিঙের কচুরিটাও গরম গরম একদম ভেজে দিচ্ছে আলুর দম দিয়ে, সেটাও খুব ভালো ছিল। মাখা সন্দেশ, রাবড়ি, প্রচুর জিনিসপত্র আছে। আর একটা দোকান আছে একদম লাস্টে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, কোনো একটা হোমমেড ফুডের বেসিক্যালি। সো ওদের ওখানের রাশিয়ান চিকেন কাটলেটটা আমার ভালো লেগেছে। সো ইটস বেসিক্যালি এ কম্বিনেশন অফ মানে চিকেন কিমা বেসিক্যালি, বাট ওই চিজ, একটু হালকা চিজ আছে, একটু হালকা পেপারের ফ্লেভারটা আসছে, খুব ভালো ছিল। ওটাও এলে তোমরা ট্রাই করতে পারো, বাট আমি বলবো একবার ঘুরে যাও। বিভৎস ঠান্ডা এখন ছাদে, আর বাকিরা কি করছে দেখাচ্ছি, চলো। এই যে এখানে বারবিকিউ হচ্ছে, একটা বাচ্চা আছে আজকে আমাদের ক্রাউডে। ফাইনালি এখন ফিরলাম, এখন অনেকটাই লেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, বাজে প্রায় 2:45, আর মানে হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই, বাট পুরো সব কিছু ছাদটা ক্লিন করা এটসেট্রা সব করতে একটু টাইম লাগলো, করে তারপরে আমরা নামলাম। নেমে সৌরজিৎ ওরা সবাই বেরিয়ে গেল, শিলাচরা বেরিয়ে গেল, আমরা জাস্ট বাড়ি ঢুকলাম, চেঞ্জ করলাম, বাট খুব এনজয় করলাম আমরা সবাই, খুব ভালো কাটলো। মেন চ্যালেঞ্জটা ছিল যেটা অ্যাজ এক্সপেক্টেড, আমরা যেটা ভাবছিলাম যে ওই আগুনটা জ্বালানো। সো আগুনটা জ্বালাতে একটুখানি ডেফিনেটলি একটু টাইম লেগেছে, বিকজ আমরা না কয়লাগুলো রোদে দিয়েছিলাম বা কিছুই সেরকমভাবে কোনো প্রিপারেশন নিইনি অ্যাজ সাচ, যার জন্য একটু টাইম লাগছিল, বাট লাকিলি জ্বলে গেছে ফাইনালি, আর সব কিছু হয়েও গেছে। তো ভালোই কেটেছে, একটু টাইম টেকিং ছিল, একটু অবভিয়াসলি আমরা যারা করছিলাম একটুখানি
ডিফিকাল্ট ছিল। আমি আর সৌরজিৎ ম্যানেজ করছিলাম, তারপর শিলা এসে একটু পিচিং করলো। তো একটু ওটা করতে কিছুটা টাইম চলে গেছে, বাট একটু ওভারঅল খুব খুব এনজয় করেছি। সব খাওয়া দাওয়া ভালো হলো। লাস্টে একটু আসামে বিরিয়ানি অর্ডার করা হয়েছিল, সেটা একটু একটু করে খেলাম, তো খুব মজা হলো। ছাদে ঠান্ডাটাও বেশ ভালোই লাগছিলো আজকে, বিকজ আজকে ডেফিনেটলি ওয়েদারটা খুবই একটা চিলি ওয়েদার। বাট আমার পার্সোনালি মনে হলো কালকে হাওয়াটা অনেক বেশি চলছিল বলে ঠান্ডাটা আরও বেশি লাগছিল। বাট ঠান্ডা ডেফিনেটলি ছিল, আমরা অতটা ফিল করতে পারিনি। তার ওয়ান অফ দ্য মেইন রিজন যেটা আমার মনে হয় যেহেতু ওই আগুনটা জ্বলছিল, তো তার জন্য অতটা বোঝা যাচ্ছিল না। বাট যখন আমরা মানে জলটা ঢেলে দিলাম, নিভিয়ে দিলাম, তো তখন অ্যাকচুয়ালি ঠান্ডাটা ফিল করতে পারছিলাম। তো বাট বেশ ভালো লাগে, এনজয় করেছি, বিকজ আর কটাই দিন ঠান্ডা থাকে কলকাতায়, সো বেশ এনজয় করেছি। এনিওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে। টিল দেন ভালো থেকো সবাই, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড প্লিজ শেয়ার। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট।